বাগদেবী। এই হাতটাতে প্রশ্ন ছিল যে আমি উন্নতি করতে পারবো কিনা, আমার জীবনে কিছু করতে পারবো কিনা। দেখুন এই হাতটা দেখুন, এত সুন্দর হাত। প্রথমত বলি, এটা ভাগ্যরেখাতে কিন্তু এখান থেকে নেই। প্রথম জীবন স্ট্রাগলের মধ্যে উঠতে হবে, কিন্তু ভাগ্যরেখাটা দেখুন এখান থেকে ভাগ্যরেখায় উঠে গেছে, এবং ভাগ্যরেখা যে উঠেছে ত্রিভুজ আকৃতি সৃষ্টি করেছে, এবং এখানেও একটা ত্রিভুজ সৃষ্টি করেছে। দেখুন এখানেও ত্রিভুজ চতুর্ভুজ ছড়াছড়ি হয়েছে। প্লাস রবি রেখাটা দেখুন আস্তে একটু উঠে এসছে, রাহু রেখাটা চলে এসছে। মানে উনি যে লাখপতি হবে এই হাত দেখলে বোঝা যাচ্ছে। প্রথমত দেখুন, আমাদের কলিযুগে ধন বলুন যাই বলুন, মানে কি এখন কলিযুগের রাজা বলতে গেলে রাহু, এবং কলিযুগে ধন দিয়ে থাকে কিন্তু শুক্র। কিন্তু শুক্রটা কত বড়, এবং এই মাউন্টটা খুব মানে উচ্চস্থ। সঙ্গে দেখুন রাহু পর্বতে কতগুলো চতুর্ভুজ ত্রিভুজ সৃষ্টি হয়েছে, এবং সেই রাহু পর্বত থেকে রাহু ভালো আছে, এবং এখান থেকে এই যে আমরা বলি না, এই যে দেখুন এইভাবেও চলে গেছে একটা ত্রিভুজ আকৃতির সঙ্গে, এইভাবে চতুর্ভুজ তৈরি করেছে। রাহুতে চতুর্ভুজ ফটকা ইনকাম, এবং শেয়ার মার্কেটে পয়সা বিনা কষ্টে বাধা, এবং কম কষ্ট করে কিভাবে ইনকাম হবে তার জন্য মানসিকভাবে। এবং দেখুন মস্তিষ্ক রেখাটা কত বড় হয়ে চলে এসছে, এবং বিদেশ থেকে যে ইনকামের সোর্স সেটা কিন্তু ওনার হাতে রয়েছে। এই ভাগ্যরেখার উপরে দেখুন চতুর্ভুজ সৃষ্টি করেছে, ভাগ্যরেখা চলে গেছে এইখান থেকে একবারে শনি ওপর আঙুল অবধি। এছাড়াও দেখুন এই রাহু থেকে উঠে গেছে বুধের পর্বতে একটা রেখা, মানে ভাগ্যরেখা থেকে সৃষ্টি হয়েছে। এই ব্যক্তি ব্যবসা করে বা চাকরি করলে কিন্তু চাকরিতে পোষাবে না, তাই থাকবে না। এই ব্যক্তি ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হবেন, এবং কোটিপতি হওয়ার হাত বলে দেখুন এটা। এবার দেখুন এই হাতটা কিন্তু শিল্পী সুলভ হাত, মানে এখান থেকে এর আবেগপ্রবণ মানুষ হলেও এ কিন্তু প্রচুর ইনকাম করবে পয়সা। তবে এটা জিনিস, পয়সা ইনকাম করলে একটু মানে বাইরের দিকে একটু নেশা থাকবে, বাড়ি থাকতে ভালো লাগবে না, বাইরে থাকতে ভালো পছন্দ করবে, বাড়িতে মন বুঝবে না, বাইরে ঘুরবে। তবে এই সব হাতের জাতক বা জাতিকারা জীবনে প্রথম পদ থেকে কষ্ট উপভোগ করে, তারপরে ভবিষ্যতে গিয়ে এরা প্রচুর টাকার মালিক হয়ে থাকে, এবং এরা ভবিষ্যতে কোটিপতি হয়ে থাকে। আমরা কোটিপতি দেখতে গেলে কয়েকটা জিনিস দেখব, তার মধ্যে এই হাতের মধ্যে সবগুলো বিরাজমান। রাহু পর্বত ভালো আছে, রাহু পর্বতে চতুর্ভুজ সৃষ্টি করেছে। শুক্র পর্বত থাকে বলে শুক্র পর্বত জাগতিক সুখভোগ দেখে থাকে, সেই সুখভোগও উনি পাবে। এবং ব্যবসায়িক দিক থেকে দেখুন যে ফটকা ইনকাম সেটাও হবে, বিদেশ যেমন যোগ আছে, এবং যেখানে দেখুন বৃহস্পতিটা ভালো আছে, মানে উনার মানে বাধা এত পাবে না উনি। বৃহস্পতি ভালো থাকলে ভাগ্য সাথ দেয়। তবে শরীরটা একটু খারাপ থাকার জন্য উনি একটু মানসিক হতাশা হবে, মানসিক হতাগ্রস্ত হবে, সেখান থেকে টেনশন থাকবে। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।